الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا سيد القولين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আম্বিয়া খানম চৌধুরী হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা শাখা কর্তৃক আজকের এই পবিত্র আশুরা দিবস উপলক্ষে আয়োজিত মখতসর আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও মাদ্রাসার পরিচালক হাফিজ কারি মোহাম্মদ হেলাল আহমদ সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, আমার সামনে উপস্থিত আল কোরআনুল কারীমের হাফিজে কোরআন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বাগানে অংশগ্রহণ করা, এই বাগানের বুলবুলি, এই বাগানের একজন খাদিম হওয়ার, এই বাগানের ছাত্র হওয়ার, আল কোরআনুল কারীম মুখস্থ করার, হাফিজে কোরআনদের কাতারে নাম লিপিবদ্ধ করার যে আল্লাহ তৌফিক দান করলেন, সেই আল্লাহর আল্লাহি দরবারে আমরা উচ্চ আওয়াজে
স্বতঃস্ফূর্ত কণ্ঠে শুকর আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই মুহররমুল হারামের মাস আমাদের সামনে চলমান। মুহররমের মাস আসলেই মুমিন হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, মুমিন হৃদয় শিহরিত হয়ে ওঠে। মুহররমুল হারাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাসসমূহের অন্যতম একটি। এর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মাসে পূর্বেকার নবীদের সহিহুল বুখারীর কিতাবুল সিয়াম অধ্যায়ে বাবু সাওম ইয়াউমি আশুরা এই পরিচ্ছেদে বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আশুরা রোজার আলোচনা করতে গিয়ে তিনি সেখানে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর দর্শন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমুল হারামে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, ফজিলত বৃদ্ধির জন্য, তাদের মর্যাদা ঘটানোর জন্য 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে তাদেরকে পুরস্কৃত করেছেন, পরীক্ষা করেছেন। এই জন্য সেই দোষটিকে ইঙ্গিত করেই, 10 জনের প্রতি ইঙ্গিত করেই মুহররমুল হারামের মাসকে আশুরা নামে নামকরণ করা হয়েছে। মুহররমের একটি তারিখকে, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই তারিখে 10টি ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আর সবচেয়ে বড় যে হৃদয় বিদারক ঘটনা কারবালার ট্র্যাজেডি, যে ঘটনা শুনলে মুমিনের হৃদয় কেঁপে উঠে। সেই বেঈমান গাদ্দার মুনাফিক ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিহর দ্বীনের পুনর্গঠনকারী, দ্বীনকে রক্ষাকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে 72 জন মানুষকে নিয়ে সেই কুফার কারবালার প্রান্তরে উপস্থিত হয়ে দ্বীনকে রক্ষার জন্য, বাতিলের কাছে মাথা নত না করে জীবন বিসর্জন দিয়ে দ্বীন রক্ষা করার জন্য যে যুদ্ধ, অসম যে সংঘাত ঘটেছিল, দ্বীন রক্ষার যে সংগ্রামটা তিনি রেখে বিজয় লাভ করেছিলেন। ইসলামের জন্য যিনি নমুনা, ইসলামের জন্য যিনি আদর্শ, ইসলামের জন্য যিনি ত্যাগ বিসর্জন রেখে গেছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগের বিনিময়ে যে কারবালার প্রান্তরের ঘটনা, সেটি আশুরা মুহররমের 10 তারিখের ঘটনা। মুমিনদের জন্য একটি পরীক্ষার বিষয় ছিল, মুমিনদের জন্য একটি স্মরণীয় দিন, মুমিনদের জন্য একটি আলোচনার বিষয়, মুমিনদের জন্য শিক্ষার বিষয়। হাদিস শরীফ তালাশ করলে দেখা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি গেলাম, গিয়ে দেখি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নারত অবস্থায় চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও উম্মে সালমা আপনার কি হয়েছে, আজকে আপনি কাঁদেন কেন, কান্নায় আপনি কাতর কেন? কারো অংশ করিল যত সময় যায় শেষ পর্যন্ত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, সুনান তিরমিজিতে হাদিস এসেছে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি প্রবেশ করলাম, গিয়ে দেখি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি পড়ছে এবং কান্নারত অবস্থায়। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি হয়েছে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আমি আজকে একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কারণে আমি কান্নায় রত, স্বপ্ন দেখার পরে আমি আজকে কাঁদি। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন মেহেরবানি করে আমাকে একটু বলবেন কি স্বপ্নটা কি? তিনি বলেন আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং চুল মোবারকের মধ্যে মাটি লাগানো অবস্থায়, মলিন অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এমন অবস্থায় দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইদা কাবিয়া ওয়া উম্মি, আমার মা বাবা আপনার খেদমতে কুরবান হন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার দাড়ি মোবারকের মধ্যে মাটি লাগানো, চুল মোবারকের মধ্যে মাটি লাগানো, এই মলিন হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও উম্মে সালমা, জানো কি আজকে সেই দিন যে দিনে আমি কারবালার প্রান্তর থেকে গিয়ে আমি এসেছি, আমার কলিজার টুকরা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতল করা হয়েছে কারবালার প্রান্তরে। সেই অসম যুদ্ধের মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত হয়েছি। আমি আমাকে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি এই বিরহ ব্যথায় আমি আজকে এই মলিন অবস্থায় কারবালার প্রান্তরে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কারবালার প্রান্তরে গিয়ে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল কারবালার ঘটনার অন্যতম একটা এই অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন জড়িয়ে ধরে বললেন যে, ও ইমাম হুসাইন, আপনি কুফায় যাবেন না, মক্কা ছেড়ে আপনি মেহেরবানি করে কুফায় যাবেন না। কুফাবাসী বড় গাদ্দার। আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের সাথে তারা গাদ্দারি করেছে। তারা কুফাবাসী বড় গাদ্দার মানুষ, এরা মুনাফিক, প্রতারক, আপনাকে তারা কষ্ট দিবে। তিনি বলেন, ইয়াজিদের পক্ষ থেকে, কুফাবাসীর পক্ষ থেকে আমার কাছে কয়েকশো চিঠি এসেছে, আহ্বান এসেছে, আমি যেন ওখানে যাই। আমি কোনো রাজনীতির উদ্দেশ্যে, আমি কোনো দল, আমি কোনো নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, বরং কুফাবাসী আমার সাথে পরামর্শে বসবে, এই জন্য আমাকে তারা দাওয়াত করেছেন, আমাকে যেতে হবে। তিনি তাদের কথা মানলেন না। পরিশেষে তিনি কুফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন। যাওয়ার পথে বিশ্বকবি, আরবি একজন প্রসিদ্ধ সাহিত্যিক কবি ফরজাদাকের সাথে দেখা হয়। কবি ফরজাদাকে দেখে কুফার প্রান্তরে, কুফার পথে রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ফরজাদাক, কুফার কি অবস্থা তুমি বলো। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পা ছুঁতে চাইলেন, পায়ের মধ্যে কদম বুসি করতে চাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফরজাদাক কি অবস্থা, কুফার অবস্থাটা আমাকে একটু বর্ণনা করো। কবি ফরজাদাক বলেন, ও ইমাম, কবি তো তিনি কবি মানুষ, তার কবিতার ভাষায় তিনি জবাব দিলেন। কবিতার একটা লাইন করে তিনি জবাব দিলেন যে, কুলুবুহুম ইলাইকা ওয়া সুয়ুফুহুম আলাইকা। হে ইমাম হুসাইন, তারা যদিও কুফাবাসী আপনাকে চায়, আপনি তাদের দাওয়াতে যেতে চান, ও ইমাম হুসাইন জেনে রাখুন যে কুলুবুহুম ইলাইকা ওয়া সুয়ুফুহুম আলাইকা, তাদের অন্তরটা আপনাকে টানে। আপনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে, নাতি হওয়ার কারণে আপনাকে তারা টানে। চিঠিতে আপনাকে তারা আমন্ত্রণ করে ঠিকই, কিন্তু আপনার মাথার উপরে তরবারি তাদের। ও ইমাম হুসাইন জেনে রাখুন, ইয়াজিদের পক্ষ নিবে, গাদ্দার, মুনাফিক, প্রতারক, কুফাবাসী, আপনাকে তারা বয়কট করবে, আপনার উপরে মুসিবত অনিবার্য। কুফাবাসী বড় গাদ্দার মানুষ, আপনি গেলে সতর্কতার সাথে যান। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো সংকেত পাওয়ার পরেও তিনি কুফার ময়দানে যাওয়ার জন্য পেরেশান ছিলেন। শেষ পর্যন্ত তিনি তার পরিবার পরিজনের 72 জন মানুষকে নিয়ে কুফার প্রান্তরে গেলেন, তাবু টানালেন, সেখানে গিয়ে তারা অবস্থান করলেন। এজিদের সেই গাদ্দার ইবনে জিয়াদের হাজার হাজার সৈন্যবাহিনী, আর এজিদ সেখানে যাওয়ার পরে প্রতারণা, গাদ্দারি করলো। এজন্য এজিদকে মুনাফিক, প্রতারক আখ্যায়িত করেছেন ইসলামিক দার্শনিকরা, মুহাদ্দিসিনে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে মুনাফিক, গাদ্দার, প্রতারক এজিদ, সেই এজিদকে লানতের পাত্র, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে। আহলে বাইতের 18 জন মানুষ সেদিন সেই কারবালার প্রান্তরে, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আর 70-এর অধিক, 18 জন মানুষকে তারা শহীদ করেছে, 70-এর অধিক সেখানে উপস্থিত ছিলেন, 72 জন মানুষ ছিলেন আহলে বাইতের, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই নিকটাত্মীয়, কলিজার টুকরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কিত। সেই মানুষদেরকে গাদ্দারি শিকার হয়ে যে হয়ে মানুষের বিগলিত হয়ে যায়, অশ্রুসিক্ত হয় সে কারবালার প্রান্তরের ঘটনা স্মরণ হলে, কারবালার মর্মান্তিক ঘটনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই ঘটনাকে উল্লেখ করে
আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে, আপনাদের থেকে আহলে বাইতেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বাইতের অধিবাসীরা, হে আহলে বাইতের পরিবারভুক্তরা, আপনাদের কাছ থেকে নিষ্কলঙ্ক করে, আপনাদের কাছ থেকে যত ধরনের কলঙ্ক আছে সব দূর করে আল্লাহ রাব্বুল আলামিন একদম পানির মতো আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কলঙ্ক মুক্ত করতে চান। হে আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কলঙ্ক মুক্ত সার্টিফিকেট প্রদান করেছে। সুবহানাল্লাহ। আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। তাদের ভিতরে আর কোন ধরনের কলঙ্ক, কোন ধরনের দাগ, কোন ধরনের তাদের জীবনের মধ্যে কোনো ছাপ নেই, জীবনের মধ্যে কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক করে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদেরকে পবিত্রতা ঘোষণা করেছেন কোরআনুল কারীমে সূরা আহজাবে। অন্য একটি সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর উদ্দেশ্যে যারা জিহাদ করে, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর উদ্দেশ্যে জিহাদের ময়দানে যায় সীসাডালা প্রাচীরের মতো জিহাদ করতে করতে যারা যাদের জীবন বিসর্জন দেয় আল্লাহর পথে, ফী সাবিলিহি, আল্লাহর পথে যারা তাদের জীবন বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই দূর মানুষদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা কিয়ামত পর্যন্ত অবধারিত। সুবহানাল্লাহ। দুটা আয়াত পাইলাম যে আহলে বাইতকে উদ্দেশ্য করে, আহলে বাইতের শহীদ যারা হয়েছেন, যারা জীবন বিসর্জন দিয়েছেন, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করেছেন। আর হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ তাআলা আমি আমার নয়নের টুকরা এই দুজনকে আমি ভালোবাসি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ আমি দুজনকে ভালোবাসি। ফাহিব্বাহুমা, অতএব হে আমার সাহাবায়ে কেরাম তোমরা ওই দুজনকে ভালোবাসো। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাহিব্বাহুমা ফাহিব্বাহুমা মান ইউহিব্বুহুমা ওয়া আহিব্বাহুমা মান ইউহিব্বুহুমা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওই দুজনকে মহব্বত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে দুই ব্যক্তিকে, আমার ওই দুই নাতিকে যারা মহব্বত করবে সে ব্যক্তি যেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সে পাবে। সুবহানাল্লাহ। এই আহলে বাইতের স্মরণে আশুরার দিবস আসলেই আমরা আমাদের মুমিনদের হৃদয় আমাদের এই বেদনায় কাতর হয়ে যায়, বিভোর হয়ে যায়। আমাদের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ইসলামের সেই অসম এমন একটি সংঘাত, সামনাসামনি সম্মুখ প্রাণের যুদ্ধ, যেটি ছিল ইসলামের দ্বীনের স্বার্থে জীবন বাজি রেখে আহলে বাইতের ৭২ জন মানুষের জীবন বিসর্জন দেওয়ার একটি ট্র্যাজেডি, এমন একটি মর্মাহত ঘটনা যেটা মুমিনরা লোম হর্ষক হয়ে যায়, মুমিনের গায়ের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার প্রান্তরের শিক্ষা থেকে আমাদেরকে মুমিন হৃদয়ের কঠোর অবিচল থাকার জন্য, কোনো বাতিলের কাছে মাথা নত না করার শিক্ষা সে আহলে বাইত আমাদেরকে দিয়ে গেছেন। এবং এই মাস আসলে পরে আমরা মুহররমের আশুরার যে রোজা রাখি, দুটি রোজা রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সেই দুটি রোজা এই রমজান শরীফের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররমের আশুরার রোজা ফরজ ছিল। যেহেতু মুসা আলাইহিস সালাম নীল নদী পানি দেওয়ার কারণে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা সেই মুসা আলাইহিস সালামের কওম তারা আশুরার দিনে রোজা রাখে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের খিলাফ করো, অর্থাৎ বিরোধিতা করো। তারা একটি রোজা রেখেছে ইহুদি এবং নাসারাদের সাথে, তোমাদের আমল যেন না মিলে,
এরা ইহুদি নাসারা, এরা লানত প্রাপ্ত জাতি, তাদের থেকে তোমরা ব্যতিক্রম করো, অর্থাৎ দুটা রোজা রাখো, হয়তো 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, দুটা রোজা রেখে তো আমরা আহলে বাইতের প্রতি সম্মান, আহলে বাইতের ত্যাগ প্রতিজ্ঞার নজরানা যদি পেশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজার বিনিময়ে, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আহলে বাইতের দলভুক্ত করার সম্ভাবনা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি হয়, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহলে বাইতের দলভুক্ত হওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।